ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। অনার্স দ্বিতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের সামষ্টিক অর্থনীতি যে সাবজেক্টটি আছে, সেই সাবজেক্টের খ+ক বিভাগের গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে আসছি। আর এই সাবজেক্টের সাবজেক্ট কোড হচ্ছে 22, 25, 11। এখানে যে প্রশ্নগুলো রেখেছি অলরেডি তোমাদের প্রিপারেশন শেষ, তারপরেও মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো থাকে সেগুলো এক নজর দেখে যেতে পারো। আশা করি তোমাদের আইডিয়ার ভেতর থেকে অনেক কোশ্চেন এখানে থাকবে। তারপরও এখানে সাজেশন আকারে দেওয়া আছে। তো এখানে 1 নম্বর প্রশ্নে আছে, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পার্থক্য দেখাও। সামষ্টিক অর্থনীতির নীতিসমূহ ব্যাখ্যা করো। 3-এর কতে আছে সামষ্টিক অর্থনীতির হাতিয়ারগুলো বিশ্লেষণ করো। খতে আছে সামষ্টিক অর্থনীতির গুরুত্ব ব্যাখ্যা করো। 4-এর কতে আছে বাংলাদেশের বেকার সমস্যার কারণসমূহ কী? বাংলাদেশে বেকার সমস্যার সমাধানের পদক্ষেপসমূহ আলোচনা করো। 5 নম্বরে আছে জাতীয় আয় ধারণাটি ব্যাখ্যা করো। 6-এর কতে আছে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহের ধারণা ব্যাখ্যা করো। জাতীয় আয় পরিমাপে দ্বৈত গণনা সমস্যাটি ব্যাখ্যা করো। 7-এর কতে আছে ক্লাসিক্যাল আয় ও নিয়োগ তত্ত্বটি আলোচনা করো। ক্লাসিক্যাল আয় ও নিয়োগ তত্ত্বের সমালোচনা ব্যাখ্যা করো। ভোগের ক্ষেত্রে সমচ্ছেদ বিন্দু বলতে কী বোঝো? ভোগ প্রবণতা কী কী উপাদানের ওপর নির্ভর করে? খতে আছে ভোগ অপেক্ষক ও সঞ্চয় অপেক্ষকের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। সঞ্চয় নির্ধারকগুলো আলোচনা করো। প্রমাণ করো যে স্বল্পকালে এপিএস >এমপিএস এবং দীর্ঘকালে এপিএস এমপিএস। মূলধন ও বিনিয়োগের মধ্যে পার্থক্য দেখাও। বিনিয়োগের নির্ধারকসমূহ ব্যাখ্যা করো। লেনদেনের ভারসাম্য সর্বদা সমতা থাকে, ব্যাখ্যা করো। লেনদেন ভারসাম্যের খাতগুলো আলোচনা করো। বাণিজ্যিক ভারসাম্য ও লেনদেন ভারসাম্যের মধ্যে পার্থক্য কী? 17-তে আছে বাজার অর্থনীতিতে দ্রব্যের দাম কিভাবে নির্ধারিত হয়, ব্যাখ্যা করো। মজুরি প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব আলোচনা করো। 19-এর কতে আছে সুদ কেন দেওয়া হয়? খতে আছে সুদের হারের ভিন্নতার কারণ বর্ণনা করো। মোট সুদ ও নিট সুদের মধ্যে পার্থক্য লেখো। ফিলিপস রেখার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য লেখো। অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তগুলো বাংলাদেশে কতটুকু বিদ্যমান? বাংলাদেশের দারিদ্র্যের প্রধান কারণগুলো উল্লেখ করো। 25 নম্বরে আছে মূলধন গঠনের উপাদানসমূহ বর্ণনা করো। 26 নম্বরে আছে বাংলাদেশের স্বল্প প্রবৃদ্ধির কারণগুলো আলোচনা করো। বাংলাদেশের সরকারের মুদ্রা নীতিগুলো আলোচনা করো। 27-এর খতে আছে মুদ্রানীতি নিয়ন্ত্রণের রাজস্ব নীতির ভূমিকা উল্লেখ করো। বাংলাদেশের মুদ্রাস্ফীতির প্রভাব লেখো। শ্রম নিবিড় কৌশল বলতে কী বোঝো? রাজস্ব নীতি ও আর্থিক নীতির মধ্যে পার্থক্য দেখাও। 31 নম্বরে আছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়সমূহ আলোচনা করো। 32-এ আছে মুদ্রাস্ফীতির কারণগুলো আলোচনা করো। সরকার ঋণ গ্রহণ করে কেন? এই হচ্ছে আমার সাজেশন। তো আশা করি এই সাজেশন থেকে তোমাদের কমন আসবে, তোমরা প্রশ্ন মিলিয়ে দেখতে পারো। আর এই ভিডিওটি যদি তোমাদের ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিও। আর পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ।